আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুরা, বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, সেটি হচ্ছে যে সুখে থাকতে বতি কিলা। আমার বাংলাদেশের উপদেষ্টাদের অবস্থাও তাই হয়েছে। জুলাই বিপ্লবের পরে ছোটখাটো সকল ষড়যন্ত্রের মোকাবেলা জুলাই বিপ্লবের বিপ্লবী যোদ্ধারা করেছে এবং করে আসছে। উপদেষ্টাদেরকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে জুলাই বিপ্লবের যোদ্ধারা আজও অবধি মাঠে রয়েছে। আর জুলাই বিপ্লবের যোদ্ধাদের সেই প্রতিশ্রুতির দুর্বলতা নিচ্ছে দালাল উপদেষ্টা, ভারতের এজেন্ডা বাস্তবায়নকারী রোর এজেন্ট আসিফ নজরুল। আসিফ নজরুলকে নিয়ে অনেকে অনেক কথা বলে থাকেন। অনেকে বলেন জুলাই বিপ্লবের আগে তো উনি ভালো ছিল, জুলাই বিপ্লবের আগে আসিফ নজরুল যা করেছিল সবই ছিল আসিফ নজরুলের ক্ষমতায় যাওয়ার জন্য একটি অভিনয়। কারণ আসিফ নজরুল ভালোভাবেই বুঝতে পেরেছিল যে এবার আওয়ামী লীগের পতন হবে, এবার আমি আওয়ামী লীগের গান গাইলে হবে না, এবার ছাত্র জনতার পক্ষ নিয়ে একটু সুযোগ নিতে হবে, যাতে আমি ক্ষমতায় গিয়ে ভবিষ্যতে আওয়ামী লীগকে আবারও পুনরায় রূপান্তরিত করতে পারি। আসিফ নজরুল সেই লক্ষ্য স্থির করেই জুলাই বিপ্লবের যোদ্ধাদের সাথে মাঠে নেমেছিল এবং আন্দোলন করে বিপ্লবী যোদ্ধাদের মন জয় করে ক্ষমতার মসনদ দখল করে একের পর এক আওয়ামী এমপি মন্ত্রীদেরকে তার মাধ্যমে তার একান্ত সহযোগিতায় দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করছে এই দালাল আসিফ নজরুল। আমার প্রশ্ন, জুলাই বিপ্লবের এই ৮-৯ মাসে এখন পর্যন্ত কেন সাবেক রাষ্ট্রপতি কমেডি অভিনেতা মতো রাষ্ট্রপতি আব্দুল হামিদ গ্রেফতার হলো না? এবং জুলাই বিপ্লবের ৮ থেকে ৯ মাস পর এই কমেডিয়ান রাষ্ট্রপতি কিভাবে বাংলাদেশ থেকে পালিয়ে যায়? এই জবাব আসিফ নজরুলকে আগামী ২৪ ঘন্টার মধ্যে দিতে হবে এবং নাকে খত দিয়ে ছাত্র জনতার কাছে ক্ষমা প্রার্থী হয়ে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে। জুলাই বিপ্লবের পরে সাবেক স্পিকার শিরিন শারমিনের বাসায় গিয়ে পাসপোর্ট করা হয়। এই সুযোগ কে করে দিয়েছে? আইন উপদেষ্টা হওয়ার পরেও আসিফ নজরুল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ইন্টারপোলের মাধ্যমে রাষ্ট্রপতি আব্দুল হামিদকে ধরে আনা হবে। আরে আপনার ইন্টারপোল গত ৯ মাস যাবৎ কি করছে? এই পর্যন্ত আওয়ামী কোন নেতাটাকে আপনারা ধরে এনেছেন, যেই নেতা কমেডিয়ান অভিনেতাদের মতো বারবার মঞ্চে ময়দানে গিয়ে বলতো খেলা হবে, খেলা হবে? আপনারা তাদেরকে ধরতে ব্যর্থ হয়েছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ থেকে বুক ফুলিয়ে পালিয়ে যায়, কিন্তু আপনারা তাদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছেন। এইরকম অনেক এমপি মন্ত্রী থেকে শুরু করে অনেক আওয়ামী নেতাকর্মীরা বাংলার মাটি থেকে পালিয়েছে। আপনাদের সহযোগিতায় আপনারা তাদের বিচার করতে ব্যর্থ হয়েছেন। এই পর্যন্ত যাদেরকে গ্রেফতার করেছেন তাদের কয়জনের বিচার আপনারা সঠিকভাবে করতে পারছেন? আলেম ওলামাদেরকে যখন রিমান্ডে নেওয়া হতো আওয়ামী স্বৈরাচার ফ্যাসিস্টের আমলে,
আলেম ওলামারা হুইল চেয়ারে বসে হাজিরা দিতে হতো, কিন্তু আজকের এমপি মন্ত্রীরা দিনের পর দিন রিমান্ডে থাকার পরেও হাসি মুখে কিভাবে সুস্থ শরীরে আদালতে গিয়ে হাজিরা দেয়, এই প্রশ্ন আপনাদের কাছে আমার রইল। আপনারা যদি আওয়ামী খুনি ফ্যাসিস্ট হাসিনার বিচার করতে ব্যর্থ হন, এখনো যে আওয়ামী কুলাঙ্গার গুলা, এখনো যে আওয়ামী দালাল গুলা, এখনো যে আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারী আওয়ামী লীগের রেখে যাওয়া বীজ থেকে জন্ম নেওয়া অবৈধ মায়ের অবৈধ সন্তানেরা অনলাইনে এসে বিভিন্নভাবে বাজে মন্তব্য করে, উস্কানিমূলক মন্তব্য করে আমাদেরকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করছে, তাদের বিরুদ্ধে আপনার সাইবার ক্রাইম কি আইনে কি ব্যবস্থা নিয়েছেন এই পর্যন্ত? প্রশ্ন আপনাদের কাছে, এরকম হাজারো প্রশ্ন রয়েছে আপনাদের কাছে, তার জবাব আমরা দিতে চাই। আওয়ামী লীগের আমলে দেশের পক্ষে লেখার পরপরেই তাকে চিরুনি অভিযান চালিয়ে গ্রেফতার করে সাইবার ক্রাইম অপরাধে অভিযুক্ত করে তাকে জরিমানা ধরা হতো, তাকে বিভিন্নভাবে হেনস্থার শিকার করা হতো। কিন্তু আপনারা ক্ষমতায় যাওয়ার পরে আপনার যে উপদেষ্টারা রয়েছেন, আইন উপদেষ্টা রয়েছেন, তথ্য উপদেষ্টা রয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন, আপনারা যে উপদেষ্টা মণ্ডলী রয়েছেন, আপনারা এই পর্যন্ত আওয়ামী লীগের কয়জন অবৈধ জারজ সন্তান নেতা কর্মীকে আপনারা অনলাইনে আমাদেরকে বিভিন্নভাবে বিতর্কিত করার এবং কটূক্তিমূলক মন্তব্য করার অপরাধে কতজনকে আপনারা গ্রেফতার করেছেন? আপনাদের কাছে আমি জানতে চাই। জুলাই বিপ্লবের পরে আমার মতো একজন সাধারণ মানুষের বাসা ডাকাতি হয়েছে, আমি কোনো অভিযোগ কোথাও করিনি, কারণ আমি শান্তি চাই। শান্তির ফলাফল যদি এই হয় যে আওয়ামী নেতা কর্মীরা পালিয়ে যাবে, সেই শান্তি আমি বাংলার মাটিতে চাই না। কারণ বিপ্লব হয়েছে রক্তের বিনিময়ে, বিপ্লবের খেসারত দিতে হবে রক্তের বিনিময়ে। আমি আপনাদেরকে বলতে চাই, আজকের এই লাইভ থেকে, আমি গাজীপুরের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতাম। আমার অপরাধ ছিল, আমি জুলাই বিপ্লবের একজন কর্মী ছিলাম। জুলাই বিপ্লবে আমি নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছি, জুলাই বিপ্লবে আমি স্লোগান দিয়েছি, জুলাই বিপ্লবের আন্দোলনে ফ্যাসিস্টের বিরুদ্ধে আমি বলিষ্ঠ ভূমিকা রাখার অপরাধে আমার বাসার মালিক বাবুল ডেনিম্যাক্সে ওয়াশিং ম্যানেজিংয়ে চাকরি করে, সেই ডেনিম্যাক্সের ওয়াশিং ম্যানেজার বাবুল আমার বাসার মালিক। আমার বাসা সে নিজ দায়িত্বে আমার বাসার মালামাল ডাকাতি করেছে। আমি তার কোনো বিচার পাইনি এবং আমি কোথাও বিচার দেওয়ারও চেষ্টা করিনি। আমি আমার কর্মফল মন্দ বলে, আমি আমার ভাগ্যকে দোষারোপ করে আমি সেখান থেকে সেই বিষয়গুলা বাদ দিয়েছি, যেন বাংলার মাটিতে অশান্তির সৃষ্টি না হয়, বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। আজকে ডেভিল হান্ট আপনারা চালু করেছেন আমার দিরাই সাল্লার মাটিতে। আমি যদি সুনামগঞ্জের কথা বলি, দিরাই সাল্লার মাটিতে আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারী ইসকনের দালালদের সাথে যারা চলাফেরা করেছে, তারা পর্যন্ত আজকে প্রকাশ্য দিবালোকে সমাজে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, কিন্তু তাদেরকে আপনারা আইন প্রশাসন এখনো গ্রেফতার করতে পারেনি। ডাক্তার রফিক একজন ফার্মাসিস্ট, সুনামগঞ্জের দিরাই উপজেলার শ্যামারচর বাজারে ফার্মাসিস্টের হিসেবে আছেন, তার একটি ফার্মেসি রয়েছে। ডাক্তার রফিক ছিল এবং ইসকনের দালাল অরিন্দম চৌধুরীর ওপর অন্যতম ডান হাত। সেই ডাক্তার রফিক বিভিন্নভাবে সমাজে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে নিরীহ মানুষগুলাকে জেলে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তাদের বিরুদ্ধে আপনারা কোনো পদক্ষেপ নিতে পারেননি। আপনাদের আইনটা গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর পর্যন্ত, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, স্পষ্টভাবে সঠিকভাবে কোথায় আপনারা ব্যবহার করেছেন, কোথায় আপনারা আইনের প্রয়োগ করেছেন, জবাব আপনাদেরকে জুলাই বিপ্লবের কর্মী হিসেবে আমি জানতে চাই, এবং আপনাদের কাছে জবাব চাওয়ার অধিকার আমার রয়েছে। আপনারা জবাব দিন। দেশটাকে রং তামাশা নাটকীয় মঞ্চ মনে করে আপনারা রাষ্ট্র পরিচালনা করছেন।
যদি নাটকীয় মঞ্চ নাই মনে করতেন, তাহলে আসিফ নজরুলের মতো একজন দালাল এখনো কিভাবে উপদেষ্টা মন্ডলীতে থাকে? কেন আপনারা তার বিরুদ্ধে ভূমিকা নিতে পারছেন না? অতএব আমি বলবো, আগামী 24 ঘন্টার মধ্যে আসিফ নজরুলকে উপদেষ্টা পদ থেকে বহিষ্কার করে আওয়ামী লীগের অন্তর্ভুক্ত করে মামলা দিয়ে তাকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হোক। শীঘ্রই সকল তথ্য বের হয়ে আসবে কত প্রকার ষড়যন্ত্র আসিফ নজরুল বাংলার মাটিতে ক্ষমতার মসনদে বসে এই দেশ এবং জাতির বিরুদ্ধে করছে। অতএব সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীর দেশ হবে সোনার বাংলাদেশ, আগামীর দেশ হবে জুলাই বিপ্লবের চেতনার বাংলাদেশ, আগামীর দেশ হবে স্বাধীনতার শ্রেষ্ঠ উত্তরসূরিদের, স্বাধীনতার চেতনার সৈনিকদের বাংলাদেশ। যেই স্বপ্ন দেখেছিল জিয়া, সেই স্বপ্নের বাংলাদেশ। যেই স্বপ্ন দেখেছিল বাংলাদেশের 30 লক্ষ শহীদেরা 2 লক্ষ ইজ্জত হারানোর যে মা বোনেরা হারিয়েছে, সেই মা বোনেরা, যে সাধারণ মানুষের যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ।